গল্পের নাম বরকতের দানা। প্রথম পর্ব, হিসেবি মন। ফারুক সাহেব ছিলেন একজন অত্যন্ত হিসেবি এবং বাস্তববাদী মানুষ। তিনি একটি ছোট মুদি দোকানের মালিক ছিলেন। তার জীবনে প্রতিটি পয়সার হিসেব ছিল খুব কড়া। তিনি সৎ ছিলেন, কখনো ওজনে কম দিতেন না বা ভেজাল জিনিস বিক্রি করতেন না। কিন্তু তার মনটা ছিল বড় সংকীর্ণ। তিনি বিশ্বাস করতেন যা কিছু তিনি অর্জন করেছেন তা তার নিজের বুদ্ধি আর পরিশ্রমের ফল। আল্লাহর ওপর বিশ্বাস থাকলেও তার জীবনে তাওয়াক্কুল বা আল্লাহর ওপর পূর্ণ ভরসার বিষয়টি ছিল খুব দুর্বল। তার দোকানে প্রতিদিন সকালে এক ঝুড়ি তাজা ফল আসতে। তিনি খুব যত্ন করে ফলগুলো বাছতেন। সবচেয়ে ভালো, নিখুঁত ফলগুলো তিনি বেশি দামে বিক্রি করার জন্য আলাদা করে রাখতেন, আর সামান্য দাগ পড়া বা একটু নরম হয়ে যাওয়া ফলগুলো তিনি কম দামে বা অনেক সময় ফেলেই দিতেন। তার দোকানের সামনেই বসত এক অন্ধ ভিক্ষুক, নাম তার বশির। সে সারাদিন নীরবে বসে থাকত, কারো কাছে তেমনভাবে হাত পাতত না। কেউ কিছু দিলে নিত, না দিলে চুপ করে বসে আল্লাহর জিকির করত। ফারুক সাহেবের স্ত্রী সালেহা ছিলেন খুব দয়ালু। তিনি প্রায়ই স্বামীকে বলতেন, যে ফলগুলো আপনি ফেলে দেন বা খুব কম দামে বিক্রি করেন সেগুলো থেকে প্রতিদিন 2-1টা করে ওই অন্ধ লোকটাকে দিলে তো পারেন। সে তো কারো কাছে চায় না, তার হয়তো উপকার হবে। ফারুক সাহেব বিরক্ত হয়ে উত্তর দিতেন, ব্যবসা কি আবেগে চলে? প্রতিটি জিনিসের একটা দাম আছে। আমি বিনামূল্যে জিনিস দিতে শুরু করলে তো আমার ব্যবসা লাটে উঠবে। আমি তো জাকাত দিই, আমার দায়িত্ব শেষ। তার এই হিসেবি মনটা বুঝতে পারত না যে আল্লাহর রাস্তায় খরচ করলে সম্পদ কমে না, বরং তাতে বরকত হয়। দ্বিতীয় পর্ব, এক মুষ্টি চাল। একদিন এক প্রচণ্ড বৃষ্টির দিনে ফারুক সাহেবের দোকানে তেমন কোনো ক্রেতা ছিল না। সারাদিন তার মন মেজাজ খুব খারাপ ছিল। বিকেলে বৃষ্টি কিছুটা থামলে তিনি দেখলেন অন্ধ বশির সেই ভেজা স্যাঁতস্যাঁতে জায়গায় ঠকঠক করে কাঁপছে। সারাদিনে হয়তো তার কোনো আয় হয়নি, কিছুই খায়নি। দৃশ্যটা দেখে ফারুক সাহেবের মনে প্রথমবারের মতো একটু মায়া হল, কিন্তু তার হিসেবি মনটা তাকে দান করতে বাধা দিচ্ছিল। তিনি ভাবছিলেন, একটা ফল দিলে কত টাকার ক্ষতি হবে? ঠিক সেই মুহূর্তে তার দোকানে এলো এক বৃদ্ধা। তিনি এক মুষ্টি চাল নিয়ে এসেছেন, সেটা বিক্রি করে কিছু একটা কিনতে চান। ফারুক সাহেব দেখলেন চালগুলো খুব নিম্নমানের, ভাঙা। তিনি প্রথমে নিতে চাইলেন না, কিন্তু বৃদ্ধার করুণ মুখের দিকে তাকিয়ে তিনি চালগুলো নিলেন এবং তার বিনিময়ে তাকে কিছু ডাল দিলেন। বৃদ্ধা চলে যাওয়ার পর ফারুক সাহেব সেই এক মুষ্টি চালের দিকে তাকিয়ে রইলেন। তার মনে হল, এই সামান্য চাল দিয়ে তার কি হবে? তিনি চালগুলো ফেলে দিতে যাচ্ছিলেন। হঠাৎ তার মনে কি হলো কে জানে। তিনি সেই চালগুলো একটা ছোট কাগজে মুড়ে দোকান থেকে একটা আপেল নিয়ে অন্ধ বশিরের কাছে গেলেন। তিনি বললেন, চাচা, এই আপেলটা খান, আর এই চালগুলো রাখুন, পরে রান্না করে খাবেন। বশির কিছু না দেখেও বুঝতে পারল কে তাকে দিচ্ছে। সে কাপা কাপা হাতে জিনিসগুলো নিল। তারপর 2 হাত তুলে আসমানের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, যে আমার মতো এক অধমকে স্মরণ করেছে তুমি তাকে স্মরণ রেখো। তার রিজিকে এমন বরকত দিও যেন তা কখনো শেষ না হয়। তার সামান্য দানকে তুমি পাহাড়ের মতো কবুল করে নিও। বশিরের এই আন্তরিক দোয়া ফারুক সাহেবের হৃদয়ের গভীরে গিয়ে লাগল। তার মনে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে পড়ল। সেই দিন তিনি প্রথমবার কোনো কিছু দেওয়ার বিনিময়ে এক অনাবিল আনন্দ অনুভব করলেন। তৃতীয় পর্ব, বরকতের শুরু। পরদিন সকালে ফারুক সাহেব যখন দোকান খুললেন তখন এক আশ্চর্যজনক ঘটনা ঘটল। শহরের সবচেয়ে বড় হোটেলের ম্যানেজার তার দোকানে এলেন। তিনি বললেন, ফারুক সাহেব, আমাদের নিয়মিত ফল সরবরাহকারী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। আমাদের জরুরি ভিত্তিতে আজ অনেক ফলের প্রয়োজন। আপনার দোকানে যা কিছু ভালো ফল আছে আমি সব কিনে নিতে চাই এবং দামও ভালো দেব। ফারুক সাহেব অবাক হয়ে গেলেন। তিনি তার দোকানের সেরা ফলগুলো সব বিক্রি করে দিলেন এবং সেদিন তার যা লাভ হল তা তার গত 1 সপ্তাহের লাভের চেয়েও বেশি। তিনি দোকানে বসে ভাবছিলেন, এটা কিভাবে সম্ভব হল? হঠাৎ তার গতকানের কথা মনে পড়ল। সেই এক মুষ্টি চাল, একটা আপেল আর অন্ধ বশিরের সেই আন্তরিক দুয়া। তার শরীরটা কাটা দিয়ে উঠল। তিনি কি তার সামান্য দানের ফল এত দ্রুত পেয়ে গেলেন? সেই দিন থেকে তিনি প্রতিদিন বশিরের জন্য কিছু না কিছু খাবার বা ফল নিয়ে যেতে লাগলেন। আর আশ্চর্যের বিষয় হল, তিনি লক্ষ্য করলেন যেদিন তিনি বশিরকে কিছু দেন
সেদিন তার ব্যবসায় অপ্রত্যাশিতভাবে লাভ হয়। কখনো কোনো বড় অর্ডার আসে, কখনো কোনো পুরনো বাকি টাকা আদায় হয়। তিনি বুঝতে পারলেন এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে বরকত। তার সংকীর্ণ হিসেবি মনটা ধীরে ধীরে বদলাতে শুরু করল। তিনি এখন আর দাগ পড়া ফলগুলো আলাদা করে রাখতেন না। তিনি বিশ্বাস করতে শুরু করলেন আল্লাহর রাস্তায় খরচ করলে সম্পদ কমে না, বরং তা বহু গুণে ফিরে আসে। চতুর্থ পর্ব, অন্তরের পরিবর্তন। ফারুক সাহেবের জীবনে এখন এক নতুন অধ্যায় শুরু হয়েছে। তিনি এখন শুধু লাভের হিসেব করেন না, তিনি এখন বরকতের হিসেব করেন। তিনি তার দোকানের একটি অংশ আলাদা করে রেখেছেন, যেখানে তিনি কম দামে গরিবদের জন্য চাল, ডাল, তেল বিক্রি করেন। তিনি প্রতি সপ্তাহে এলাকার দুস্থ পরিবারগুলোর মধ্যে সবজি বিতরণ করেন। তার স্ত্রী সালেহা তার এই পরিবর্তনে সবচেয়ে বেশি খুশি। তিনি দেখেন তার স্বামীর চেহারায় এখন আর সেই রুক্ষ, হিসেবি ভাবটা নেই। তার জায়গায় এসেছে এক ধরনের প্রশান্তি আর উদারতা। তাদের সংসারেও এক অদ্ভুত শান্তি নেমে এসেছে। অল্পতেই তাদের চাহিদা পূরণ হয়ে যায়, মনে হয় যেন সবকিছুতেই আল্লাহ বরকত দিচ্ছেন। একদিন ফারুক সাহেব বন্ধ বশিরের জন্য ভালো খাবার নিয়ে তার ঝুপড়িতে গেলেন। তিনি দেখলেন বশির জ্বরে কাঁপছে। ফারুক সাহেব তাকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে গেলেন, তার চিকিৎসার সমস্ত ব্যবস্থা করলেন। সুস্থ হওয়ার পর বশির ফারুক সাহেবের হাত ধরে বলল, ভাই, আপনি আমার জন্য যা করছেন তার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই, আল্লাহই আপনাকে এর প্রতিদান দেবেন। ফারুক সাহেব ছলছল চোখে বললেন, চাচা, আপনি তো আমাকে প্রতিদানের পথ দেখিয়েছেন, আপনি তো আমাকে শিখিয়েছেন আল্লাহর রাস্তার একদানা শস্যও দিলেও আল্লাহ তার বিনিময়ে ৭০০ দানা কেন, তার চেয়েও বেশি ফিরিয়ে দেন। আমি আপনার কাছে ঋণী। পঞ্চম পর্ব, সত্যিকারের ধনী। ফারুক সাহেব এখন শহরের একজন সফল এবং সম্মানিত ব্যবসায়ী। তার দোকান এখন আরও বড় হয়েছে, তার সম্পদও বেড়েছে। কিন্তু তিনি এখন আর সম্পদের অহংকার করেন না। তিনি নিজেকে সম্পদের মালিক মনে করেন না, মনে করেন আমানতদার। তিনি এখন হৃদয় দিয়ে বিশ্বাস করেন রিজিকের মালিক একমাত্র আল্লাহ। তিনি যার রিজিকে বরকত দেন তার সামান্য সম্পদও পাহাড়ের মতো হয়ে যায়, আর যার রিজিকে বরকত থাকে না তার পাহাড় সমান সম্পদও ধুলোর মতো উড়ে যায়। তিনি শিখেছেন সত্যিকারের ধনী সে নয় যার অনেক বেশি আছে, সত্যিকারের ধনী সে যার হৃদয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা এবং তার সৃষ্টির প্রতি দয়া আছে। তিনি শিখেছেন ২টি রুটি বা এক মুষ্টি চালের মতো সামান্য দানের মধ্যেও লুকিয়ে থাকতে পারে আল্লাহর বিশাল রহমত ও বরকত, যদি তার পেছনে থাকি নিষ্ঠাহর নিয়াত এবং আন্তরিকতা। ফারুক সাহেবের জীবনটা এখন সেই বরকতের দানার মতোই, যা বাইরে থেকে দেখতে হয়তো সামান্য, কিন্তু ভিতরে লুকিয়ে রেখেছে এক অসীম প্রাপ্তির মিষ্টতা। আমাদের এই গল্পটি যদি আপনার হৃদয়কে আলোকিত করে থাকে এবং আপনি এমন আরও জীবনমুখী ও ঈমানদীপ্ত গল্প শুনতে চান যা আমাদের অন্তরের চোখ খুলে দেয়, তবে আমাদের চ্যানেল বাংলা অডিও গল্পকে সাবস্ক্রাইব করে আমাদের এই সুন্দর যাত্রার অংশীদার হন। আপনার প্রতিটি সাবস্ক্রিপশন আমাদের জন্য একটি বরকতের দানা স্বরূপ।